আজকে আমি হাওড়া থেকে যাব 58 গেট, এটা উলবেড়িয়া থেকে একটু দূরে। তো হাওড়া থেকে যারা যারা সবাই তো গেছো, আমি মানে কলকাতা বা তার আউটসাইডের লোক যারা যারা 58 গেট সম্বন্ধে জানো না তাদেরকে একটুখানি কিছু ইনফরমেশন দেবো কী করে হাওড়া থেকে তোমরা যেতে পারবে। মানে হাওড়া স্টেশনে পৌঁছে বা হাওড়া বাইকে করে যদি হাওড়া পৌঁছো, কী করে পৌঁছতে পারবে 58 গেটে সেটা তোমাদের দেখাবো। ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর ফলো করো। আমি ডিটেলস বাইকে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি এখন আন্দুল রোড দিয়ে যাচ্ছি। এই এই রাস্তাটা তোমার সরে যাচ্ছে আলমপুরের মোড়ের দিকে। একটু সামনে গেলেই আমরা আলমপুরের মোড় পেয়ে যাব। আলমপুরের মোড়টাই আন্দুল রোডের একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট। আলমপুরের মোড়ে ব্রিজের নিচ দিয়ে ডান দিকে ওদিকে ডিভার্সের দিকে চলে গেলে আমরা ডানকুনির দিকে চলে যাচ্ছি, যেখান থেকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে তোমার দিল্লি রোড দিয়ে যেতে পারবে। এই দেখো বলতে বলতে চলে এসেছি, এই হচ্ছে আলমপুরের মোড়। এই যে দেখছো ব্রিজের নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এই দিক দিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছে, সেটাই হচ্ছে তোমার বর্ধমানের দিকে ডানকুনির দিকে চলে যাচ্ছে রাস্তাটা। এই রাস্তাটা আমরা এখন সরে যাচ্ছি, এই রাস্তাটা আমাদের যাচ্ছে উলবেড়িয়ার দিকে। এই আমরা এক্ষুনি এই যেতে যেতে এই লেখো আমরা এই মেন রোডে এবার উঠে পড়বো। এইখান থেকে এই রাস্তাটা এবার তোমরা যেখানে যেতে চাও, কোলাঘাট যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে ফলো করলে তোমরা কোলাঘাট পৌঁছে যাবে। এখান দিয়ে তোমরা এর দিকে উড়িষ্যার দিকে যেতে পারবে, দীঘার দিকে যেতে পারবে। রাস্তা টার্ন হয়ে যায়। তো তোমরা আমরা যখন আমি মন্দারমণি বা অন্য কোনো ভিডিও যখন যাবো তোমাদের রাস্তার ওখানেও দেখিয়ে দেবো, ভিডিওগুলো ফলো করতে থেকো। তো এই রাস্তাটা আমরা এখন সোজা যাচ্ছি এখন ধুলাগড় টোল প্লাজার দিকে। ধুলাঘাট টোল প্লাজা একটু আগেই আছে, ধুলাঘাট টোল প্লাজা। এই দেখো সামনেই দেখা যাচ্ছে ধুলাঘাট টোল প্লাজা। বন্ধুরা একটু জার্কিং হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। এই দেখো ধুলাঘাট টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি। এই টোল প্লাজা ক্রস করে গেলাম। এইখানে এই টোল প্লাজার এখানে ক্রস করে যাদের কাছে ফাস্ট্যাগ নেই, যারা 4 চাকায় ফাস্ট্যাগ নেই, তারা এইখানে দেখো বাঁদিকে এখানে ফাস্ট্যাগ পাওয়া যায়। তো তোমরা এখানে ফাস্ট্যাগ নিতে পারো। আর এরপরেই এখানে এই ধুলাঘাট টোল প্লাজার বাঁদিকে এই যে একটা চায়ের দোকান আছে, এখানে সমস্ত রাইডাররা মানে চা খেতে, মানে সানডে মর্নিং বা কোথাও যেতে গেলে এখানে চাটা খায়। এই দেখো বাঁদিকে এখানে এখন অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস উলবেড়িয়ার দিকে। 58 গেট আমাদের লক্ষ্য, যেটা তোমরা জানো। খুবই ভালো বন্ধুরা, তোমরা এখানে গেলে বাইক চালাবার খুব মজা এনজয় করতে পারবে। তো এই দিকে দেখো এই রাস্তাটা আমরা যাচ্ছি, বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা ফুলেশ্বরের দিকে চলে যাচ্ছে। আমরা বাঁদিকে রাস্তায় যাব না, আমরা সোজা যাব। একটু পরেই দেখতে পাবে তোমরা রাস্তাটা। এই দেখো এই যে বাঁদিকে রাস্তা দেখছো, এইটা হচ্ছে ফুলেশ্বর যাওয়ার রাস্তা। তো আমরা এইটাতে যাবো না, আমরা এই রাস্তাটা সরে যাচ্ছি। এই রাস্তা সরে যাচ্ছি, এই রাস্তায় সোজা আমাদের উলবেড়িয়া, বাগনান হয়ে আমরা কোলাঘাটের দিকে যেতে পারবো। কোলাঘাটের থেকে সোজা গেলে তোমরা উড়িষ্যার দিকে চলে যেতে পারবে। আর বাঁদিকে গেলে আমরা দীঘা, নন্দকুমার পড়বে, ওখান থেকে আমরা দীঘা, হলদিয়া বিভিন্ন জায়গায় যেতে পারবো। তো চলো আমরা আজকে 58 গেটের দিকে যাচ্ছি, উলবেড়িয়ার দিকে যেতে থাকি। রাস্তাটা খুবই সুন্দর বন্ধুরা, তোমরা রাস্তাটা একটু এনজয় করো। বন্ধুরা এই যে দেখো আমরা সামনে উলবেড়িয়া আছে, কিন্তু আমি এখানে শর্টকাট নিচ্ছি, দেখে না। এই বাঁদিকে উলবেড়িয়া ঠিক বাঁদিকে এখানে টার্ন নিয়ে নিলাম। এইখানে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে শর্টকাটের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সোজা যেতে থাকবো, দিয়ে একটুখানি গিয়ে ডান দিকে টার্ন নিয়ে নেবো। দেখতে থাকো ভিডিওটা। এটা তো আমরা মোটামুটি 5-6 কিলোমিটার আমাদের শর্ট পড়বে।
তো এই রাস্তা তোমরা ফলো করতে পারো। যারা এই রাস্তাটা জানো তারা তো জানোই আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে দেখছো সিটি নার্সিংহোমের যে হোর্ডিংটা লাগানো রয়েছে, ঠিক এইখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নেবে। এই রাস্তাটাকে ফলো করতে গেলে সোজা যাবো আমরা, এই রাস্তাটাকে আমরা সোজা ফলো করব। এটা আমরা অনেকটা উলবেড়িয়ার অনেকটা রাস্তা আমাদের এটা শর্ট করে দিচ্ছে। দেখো এইখানে এসে এই যে রেল লাইনের নিচ দিয়ে আমরা গেলাম, দিয়ে ডান দিকে টার্ন নিয়ে নেবো। আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম, একদম রেল লাইনের পাশ দিয়ে এই রাস্তাটা আমরা সোজা যাচ্ছি। এই রাস্তাটা শেষ হবে যখন, তখন আমরা মেন উলবেড়ে যে রাস্তা দিয়ে আমরা মেন রাস্তাটাতে উঠে পড়বো। আর এটা আমাদের শর্টকাট হচ্ছে, যেটা এই শর্টকাটের জন্য মোটামুটি আমাদের 5 কিলোমিটার মতো রাস্তা স্পট হয়ে গেল বন্ধুরা। আর তোমরা যারা উলবেড়িয়া রাস্তাটা চেনো, ওই রাস্তা দিয়ে যেতে পারো, কোনো অসুবিধা হবে না তোমাদের। আমরা উলবেড়িয়া মেন রাস্তায় উঠে আমরা টুয়ার্ডস 58 গেটের দিকে যাচ্ছি। এই যে রাস্তা থেকে মেন ওই মাঝখানে বাজারটা পড়ে, বাজারটা আমরা জাস্ট ক্রস করেছি, বাজারটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ এখান থেকে যেতে গেলেই আমাদের 58 গেটের রাস্তাটা এসে যাবে। 58 গেট পৌঁছে যাবো আমরা কিছুক্ষণ গেলেই। হ্যাঁ, এই রাস্তাটা বন্ধুরা একটু কথা বলে রাখি, এই রাস্তা কিন্তু খুব সাংঘাতিক রাস্তা, এখানে গাড়ি খুব বেপরোয়াভাবে চলে। তারপরে অন্য মানে টোটো তো মানে ভীষণ মানে তোমার রাস্তা এমন সামনে চলে আসবে তো আচমকা তোমরা বুঝতেও পারবে না, তো ওই জন্য খুব সাবধানে গাড়ি চালাবে এই জায়গাটা। এই দেখো বন্ধুরা, আমরা এসে গেছি, এইটাই হচ্ছে 58 গেটের ব্রিজটা। এইখান এইটা দিয়ে ক্রস করে আমরা 58 গেটে পৌঁছে যাচ্ছি। এই হচ্ছে গঙ্গা, এই ব্রিজ ব্যারিকেডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ এখানে। আমরা যে বাঁদিকে টার্ন নিয়ে নিলাম, এই দেখো বাঁদিকে এই যে টার্নটা নিলাম, এই টার্নে এখান থেকে সোজা আমাদের 58 গেটের সাইডে যাচ্ছি। এই রাস্তাতে তোমাদের অনেক হোটেল পড়বে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীরকম হোটেলগুলো পড়ে। এই দেখো এখানে গীতাঞ্জলি হোটেল, সোনার বাংলা, বিভিন্ন হোটেল পরপর তোমরা এখানে পেয়ে যাবে। যদি একদিনের জন্য থাকতে চাও তো এই জায়গাটা খুবই ভালো। কি সুন্দর দেখো। তবে বন্ধু একটা কথা বলবো, এই জায়গাটা যত ভালো হলো, এখানকার জায়গাটাকে খুব নোংরা করে রেখে দিয়েছে, প্লাস্টিক ফ্লাস্টিকের খুব ছড়াছড়ি, এটা তোমরা দেখতেই পাচ্ছ। জায়গাটাকে যদি একটু পরিচ্ছন্ন রাখা যেত খুবই সুন্দর হতো, কারণ এখানে মানে প্রকৃতির মনোরম একটা দৃশ্য এখানে তোমরা দেখতে পাবে, কিন্তু এখানে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে না জায়গাটাকে পুরো নোংরা করে রেখে দিয়েছে। এখানকার লোককে অনেক সচেতন হতে হবে। এই দেখো কত প্লাস্টিক ইয়ে ফেলে রেখেছে, এটা সুন্দর জায়গাকে কীরকমভাবে নষ্ট করতে চলেছে এরা। দেখো বন্ধুরা লোকেশনটা দেখো কি সুন্দর লোকেশন। আমরা গঙ্গার দিকে যাচ্ছি, 58 গেটের দিকে।
এই বন্ধুরা এত সুন্দর, কিন্তু যেখানে দেখছি ওখানে প্লাস্টিক নোংরা সব ফেলা রয়েছে। পুরসভাকে এখানে এই জায়গাটা আমার দেখতে অনুরোধ করা হচ্ছে, এখানে একটুখানি দেখুন, মানে এই জায়গাটার সৌন্দর্যটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে বন্ধুরা। আর একটু গেলেই আমরা এসে যাবো 58 গেটের দিকে। প্রায় চলে এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, ওহ গঙ্গার শোভা, কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে ক্রিয়েট হয়েছে। এই হচ্ছে তোমাদের 58 গেটের লঞ্চ ঘাট, একটা লঞ্চ আসছে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে, লঞ্চ চারটা আসছে। এখানে কি বলতো বন্ধুরা, এখানকার পরিবেশটা না খুবই মনোরম, আর সন্ধ্যের দিকে তো আরো, বিকেলের দিকে তো আরো সুন্দর এখানে ওয়েদার লাগে। আর আমরা এখন তো হালকা একটু ঠান্ডা আছে বলে খুব ভালো লাগছে, কিন্তু মানে গরমের কালে দুপুরবেলার দিকে এখানে এলে প্রচন্ড গরম পাবে। তো আমি প্রেফার করবো বিকেলের দিকে এখানে আসা। দেখো কি সুন্দর লঞ্চটা এখানে আসছে, খুব সুন্দর লাগছে। আমরা এখানে এখন 58 গেটের সামনে আছি, এবার এখান থেকে আমরা একটু পরেই বেরোবো। দেখো কোথায় নিয়ে যাই, কারণ এখানে গড়চুমুকের একটা চিড়িয়াখানা আছে, সেখানে আমি যাওয়ার ইচ্ছে আছে, তোমাদের সেটাও দেখিয়ে দেওয়ার। দেখা যাক। আর বন্ধুরা অবশ্যই তোমাদের যদি ভিডিওটা একটু পছন্দ হয়, লাইক অ্যান্ড শেয়ার করবে। তো বন্ধুরা এইটাই 58 গেটের ফেরিঘাট, এখানে আমি চলে এসেছি। তো আমার এখানে পৌঁছতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। মাঝখানে বাজারের জন্য একটুখানি জ্যাম পড়ে গেছিলাম, বাট এসেছি। জায়গাটা খুব ভালো জায়গা, মানে তোমরা এখানে মানে অনেকে আসে ঘুরতে, এখানে আসে একদিনের জন্য। এখানে অনেকগুলো হোটেল আছে, 2-3টে গেস্ট হাউস আছে। আর আমার পিছনে দেখছো, এটা হচ্ছে গভর্নমেন্টের গেস্ট হাউসের আধিকারিকদের একটা পার্টি চলছে, তো সেই জন্য ভেতরে গিয়ে দেখাতে পারলাম না। বাট এমনি অন্যগুলো গেস্ট হাউস যেগুলো আছে সেখানে আমি যাব, ওখানকার চার্জ সম্বন্ধেও কিছু বলে দেবো তোমাদের। তো তোমরা এই দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পিছনের ভিউটা কি সুন্দর। এখানে তোমরা এসে টাইম পাস করতেই পারো। আর যদি মানে তোমরা দূর থেকেও আসো তো গেস্ট হাউসে একদিন থেকেও যেতে পারো। জায়গাটা নিরিবিলি, তোমাদের ভালো লাগবে। বিশেষ করে যারা কলকাতার দিকে থাকে তাদের পক্ষে এখানে আসাটা ভালো লাগবে, কারণ নর্মাল হাওড়া যারা থাকে তারা তো আসেই উলবেড়িয়া, এখানে যারা আছে লোকাল মানুষ সেটা থাকে। কিন্তু যারা মানে একদিনের জন্য কোথাও একটা সময় কাটাতে চাও, তো তোমরা এসে এইখানে এসে দেখতে পারো। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এসে গেছি গড়চুমুকের চিড়িয়াখানা যেটা আছে সেখানে। এখানে আবার একটা শিশু উদ্যানও আছে, তো আমরা প্রথমে শিশু উদ্যানের দিকে যাচ্ছি, তোমাদের শিশু উদ্যানটা একটু দেখিয়ে দেবো। ভেতরটা তো বেশ পরিষ্কারই করা রয়েছে, মানে কি বলে গ্রিনারি, সবুজ গাছপালার এখানে দেখতে খুবই ভালো। একটা টোটো দেখতে পাচ্ছি, মনে কেউ বুক করে এসছে এখানে। ভেতরটা খুব ভালোভাবে সাজানো বন্ধুরা,
খুবই ভালোভাবে সাজানোর, যে গাছপালা দিয়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগছে। শেষের দিকে শিশু উদ্যানটা আছে, আর বোটিংয়েরও ফ্যাসিলিটিস আছে দেখতে পেলাম। তো তোমরা যারা একটা বোটিং করতে চাও তারা এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে শিশু উদ্যানটা। এই দেখো সামনে চলে এসেছি শিশু উদ্যানের কাছে। আর এখানে দেখ পরিবেশটা খুব ভালো। এখানে তোমরা যে কোনো মানে এসে ঘুরে দেখতে পারো। শিশু উদ্যানের এই যে রাস্তায় আছে, এখানে কয়েকজনকে বসে থাকতে দেখেছি, খুব সুন্দর গ্রিনারি, সবুজের মধ্যে ছায়া আছে, বেশ ভালো লাগছে। যেখানে তোমরা আরাম করে টাইম পাস করতে পারবে। এবার আমরা চলে এসেছি আমার যে মেন অ্যাট্রাকশন, যেটা গড়চুমুকের চিড়িয়াখানাটা, সেটা দেখার জন্য। এই যে চিড়িয়াখানার গেট, এখানে তোমার 40 টাকা করে টিকিট লাগে। এখানে হোয়াইট চাইনিজ গুস আছে, এই দেখো একদম আমাদের সামনে দেখতে পেয়ে গেলাম। জায়গাটা বেশ ভালোভাবে সাজিয়েছে এরা, খুব সুন্দর লাগছে। অনেকটা স্পেসে আছে, ওই ওই দিকে আরো আছে, দেখো অনেকগুলো গুস দেখতে পাচ্ছি আমরা। আমি একটু জুম করে নিলাম। বেশ ভালো। তো আমাদের আলিপুরদুয়ারের মতো অতটা না থাকলে, এটা খুব ছোটোর ওপর খুব সুন্দরভাবে করেছে এরা। এই দেখো ইমু পাখি, বনলতা রিসর্টে গিয়ে আমি ইমু দেখেছিলাম, এখানেও ইমু দেখলাম। তো আমরা এখন গড়চুমেকে চিড়িয়াখানায় আছি। খুব ভালোভাবে মানে ছোটোর ওপর খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে। আপনারা আসতে পারেন এখানে, আমি যতটা পারি আপনাদের দেখাবার চেষ্টা করছি আমার আমার ক্যামেরার থ্রু দিয়ে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার একটু করবেন, যাতে ভালো লাগে। আর আমার নেপাল সিরিজটাকেও দেখতে ভুলবেন না। ভিডিও 3টে অলরেডি দিয়ে দিয়েছি, এরপরে আরও ভিডিও আসছে, ওইগুলোকে ফলো করবেন। আর এখন দেখুন উলবেড়িয়া গড়চুমুকে 58 গেটের চিড়িয়াখানা কীরকম লাগে আপনার। তো গড়চুমুকে এসে আপনার মোটা এই চিড়িয়াখানাটা অবশ্যই ভিজিট করতে পারো। এখানে মানে টাইম পাস তোমাদের ভালোভাবে হবে। একদিনের জন্য ঘোরার জন্য ভালো জায়গা। যারা মানে কলকাতা থেকে বা একটু দূর থেকে আসবে, তারা এই জায়গাটা আগে দেখোনি। হাওড়াবাসীরা তো সবাই জানে, কিন্তু তোমার যারা যারা দেখোনি তাদের পক্ষে এটা খুব মানে একদিনের পক্ষে খুব ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। যেখানে হোটেল আছে, তোমরা একদিন হোটেলে স্টেও করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে পাখিদের খুব সুন্দরভাবে রাখা হয়েছে বন্ধুরা। বিভিন্ন ধরনের পাখি রেখেছে, আর এখানে নামও রেখে রেখেছে ককাটিল।
এর সংরক্ষণটা খুব ভালো মানে রাখা হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যত যাই হোক, এই দেখো বন্ধুরা, ককাটেল পাখি। প্রেমে আচ্ছন্ন হয়ে আছেন দুজন, আমরা তাদের ডিস্টার্ব করব না, চলে যাই। আচ্ছা, এখানে আবার ক্রোকোডাইলও আছে বন্ধুরা, দেখে নাও ক্রোকোডাইল। এই একটা সামনের রয়েছে, তোমাদের আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। এই দেখো, ঠিক মরার মতো শুয়ে রয়েছে, খুব একটা বড় সাইজ নয়, ওইদিকে আরো 2-3টে আছে দেখলাম, কিন্তু মানে ক্যামেরা দেখতে পারবে না তোমরা, কাছে এই একটাই রয়েছে, শুয়ে আছে চুপচাপ। বেশ ভালো লাগছে বন্ধুরা, এটা একটা আলাদাই মানে প্রাণীদের সঙ্গে থাকলে দেখতে এলে খুব ভালোই লাগে। এখানে একটা কাকাতুয়া দেখতে পাচ্ছি বন্ধুরা, খুব এনজয় করছে, নাচছে নিজের মনেই, আনন্দে আছে, বেশ ভালো। কিন্তু কি বলো, শীতকালে একটু ঠান্ডাতে ঠিক আছে, কিন্তু যখন খুব গরম হবে তখন এদের জন্য একটুখানি কষ্ট, কারণ উপরে আমার তেমন কোনো শেড ঘর এদিকে আছে, আশা করি এদের আরো ভালোভাবে রাখার কিছু একটা ব্যবস্থা করা হবে, শেড তো রয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে হরিণ রাখা রয়েছে, তো আমি জুম করে তোমাদের দেখাবার চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো, জুমে তোমরা কেমন দেখতে পাচ্ছ। বেশ কয়েকটা হরিণ রয়েছে এখানে দেখছি, ওরা আবার একটা আবার আমাদের দিকে দেখছি, তো একটু জুম করেছিলাম বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পেয়েছো। তো তোমরা এখানে আসতে পারো বন্ধুরা। এই হচ্ছে গড়চুমুকের চিড়িয়াখানা, 58 গেট তোমাদের দেখিয়ে দিয়েছি, হোটেল রুম দেখিয়ে দিয়েছি। এখানে শেষ আমরা হরিণের এখানে যুগটা এসে দেখে নিলাম, মোটামুটি ছোটোর ওপর এখানে খুব ভালোভাবে একটা সাজানো গোছানো পরিবেশ আমরা দেখতে পেয়েছি, কিছু কিছু বন্য প্রাণীকে সংরক্ষণ ভালোভাবে করা হচ্ছে। তোমরা তাহলে 58 গেটে এসে গড়চুমুকের চিড়িয়াখানাটাকে মিস করবে না, সঙ্গে থাকবে, সাথে থাকবে, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। মোটামুটি আমি আমার তরফ থেকে 58 গেটে যতটা উলবেড়িয়া 58 গেট গড়চুমুকে যতটা ভিডিও করার থেকে আমি করে দিয়েছি, আসার পথটা বলে দিয়েছি। এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করো, তোমাদের যদি কিছু নলেজ থাকে সেটাও আমাকে জানিও। তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে, থ্যাংক ইউ বন্ধুরা।